আশা করি সবাই ভালো আছেন। আমি এখন গিটারের বেসিক কিছু এক্সারসাইজ দেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট এক্সারসাইজ সবার এইটা করা উচিত। তো এটা খুবই একটা ইজি এক্সারসাইজ। কি করতে হবে, বেসিক্যালি জিনিসটা হলো যে এই যে 1 নম্বর ফ্রেট, এই যে স্ট্রিংস, যে কোনো স্ট্রিংস আপনি পিক করতে পারেন। আমি 6 নম্বর স্ট্রিংস পিক করে দেখাচ্ছি। এখানে এই 1 নম্বর ফ্রেটে আমি দিব 1 নম্বর ফিঙ্গার, আর স্ট্রোক করতেছি আমি যে পিকটা এমন ধরে ডাউন আপ ডাউন আপ। ওকে, তো 1 নম্বর ফ্রেটবোর্ড, 1 নম্বর ফিঙ্গার, একটা স্ট্রোক নিচে ডাউন, তারপরে আপ, তারপরে এটা কিন্তু আবার 2 নম্বর ফ্রেটবোর্ড, তারপরে 3 নম্বর ফ্রেটবোর্ড, তারপরে 4 নম্বর ফ্রেটবোর্ড। তো জিনিসটাকে তাহলে কেমন হলো? একটা জিনিস খেয়াল করেন যে আমি যখন 1 2 3 তে যাচ্ছি তখন কিন্তু এই 1 নম্বর ফিঙ্গারটা উঠিয়ে নিচ্ছি। 1 2 3 4। যখন আবার 4 এ যাচ্ছি তখন আবার এই যে আমার 3 নম্বর ফিঙ্গারটা উঠে যাচ্ছে। তো এইটা হলো 1 2 3 4। তারপর আমি 1 নম্বর ফ্রেট বাদ দিয়ে আবার সেকেন্ড মানে 2 নম্বর ফ্রেট থেকে আবার স্টার্ট করব। আবার 2 নম্বর ফ্রেট বাদ দিয়ে 3 নম্বর থেকে 1 2 3 4 1 2 3 4। আবার 3 নম্বর ফ্রেট বাদ দিয়ে 4 নম্বর থেকে স্টার্ট করব। তো এইভাবে ফরওয়ার্ড যাব এবং ব্যাকওয়ার্ড আসব। ফরওয়ার্ড যাব কোন ফ্রেট পর্যন্ত? এই 12 ফ্রেট পর্যন্ত। এবার আবার ব্যাকওয়ার্ড যাব, ব্যাকওয়ার্ড সেম। এবার জাস্ট আমি পিছন থেকে 4 3 2 1 4 3 2 1 12 ফ্রেটটা বাদ দিয়ে 11 থেকে এবার শুরু করব। আবার 4 3 2 1, এবার 11 বাদ দিয়ে 10। তো এইটা হলো একদম বেসিক ফার্স্ট এক্সারসাইজ, এবং যেহেতু এটা ফার্স্ট এক্সারসাইজ এই জন্য এটার গুরুত্ব অনেক, কারণ এটা যদি ভালো মতো পারা যায় তাহলে নেক্সট এক্সারসাইজগুলো খুব ভালো মতো পারা যাবে। আর এখানে আমার পরামর্শ থাকবে একটা, সেটা হলো যে টেম্পো মেনটেন করে যেন আমরা এক্সারসাইজ করি। কেমন? 1 2 3 4 1 2 3 4। মানে ফ্লোটা যেন সেম থাকে। যদি আমি একটু ফাস্ট করি তাহলে আবার ফাস্ট বাজানোর চেষ্টা করব। 1 2 3 4 1 2 3 4। আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, সেটা হলো যে আমি যখন এই যে এভাবে ধরতেছি, তো এটা তো 6 নম্বর স্ট্রিংস থেকে আমি বাজাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা স্ট্রিংসেই ট্রাই করতে হবে। 2 নম্বর স্ট্রিংসও, 3 নম্বর স্ট্রিংস থেকেও, তো 1 নম্বর এক্সারসাইজ হলো যখন খুব ভালো মতো শেষ হবে, যখন আমাদের ফিঙ্গারগুলো ফ্লেক্সিবল হবে, তখন আমরা আবার সেকেন্ড যে এক্সারসাইজ আমি দেখাবো পরের ভিডিওতে সেটা প্র্যাকটিস করবেন। 1 নম্বর কমপ্লিট না করে আপনি কিন্তু 2 নম্বর এক্সারসাইজে যাবেন না। এতে করে আপনার লার্নিং
যে প্রসেস ওটা স্লো হয়ে যাবে। আর একটা ব্যাপার হলো যে আমি যখন এভাবে ধরতেছি তখন কিন্তু আমি এই যে আমার যে বুড়ো আঙুলটা এটা কিন্তু আমার এই ফ্রেডবোর্ডে চাপ দিচ্ছি প্রেসারে, হ্যাঁ, প্রেসার দিয়ে চাপ দিচ্ছি। যখন প্রেসার দিচ্ছি তখন এটা খুব মানে বাজিং আওয়াজ আসতেছে না, একদম ক্লিয়ার আওয়াজ আসতেছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন আমি নিচে যাব, নিচে গেলে কিন্তু আমার এই যে বুড়ো আঙুলটা এখানে থাকতেছে। আমি যখন উপরে আসতেছি তখন বুড়ো আঙুলটাও একটু উপরে আসতেছে, হ্যাঁ। আর বাজাতে হবে কিন্তু ক্লিয়ার হবে, মানে মানে বাজিং আওয়াজ আসা যাবে না, একদম ক্লিয়ার। এই ক্লিয়ার আওয়াজ না আসা পর্যন্ত সেকেন্ড এক্সারসাইজে যাওয়া যাবে না। এই এক্সারসাইজটা করে মোটামুটি ফিঙ্গারে ফ্লেক্সিবল করতে হবে, তারপরে সেকেন্ড ফিঙ্গার এক্সারসাইজ যেতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে সেকেন্ড বা 2 নম্বর ফিঙ্গার এক্সারসাইজ দেখাবো। ধন্যবাদ।